তবে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বল। হ্যাঁ, তবে মা এই ঠান্ডাতে ভেজিটেবল চপ খেলে কেমন হয়? এই কিন্তু এখন তো কোনো দোকানই খোলা নেই। উফ, দোকান থেকে কেন আনবো, বাড়িতেই করবো। এই ভেজিটেবল চপ তুই বানাতে পারবি? হ্যাঁ মা, পারবো না কেন, আগের বছরই তো বানালাম, ভুলে গেলে তুমি? দাঁড়াও আমি এক্ষুনি বানিয়ে আনছি। তোমরা তো শুনলি মায়ের আজকে খেতে ইচ্ছে হয়েছে ভেজিটেবল চপ, তো তাই ভাবলাম আজকে একটু ভেজিটেবল চপই বানিয়ে নিই। তো প্রথমেই গাজর আর বিটটাকে ভালো করে গ্রেট করে মিশিয়ে নিলাম। একটা ফ্রাইং প্যানের মধ্যে গোটা জিরে, গোটা ধনে, নুন, দারচিনি, লবঙ্গ এবং এলাচটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে একটা মিক্সিতে বেটে নিলাম। অন্যদিকে কড়াতে সরষের তেল দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে এবং আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেবো কেটে রাখা বিট আর গাজরটা, তার মধ্যে নুন দিয়ে ভালো করে ভেজে নেবো সেটাকে। বিট আর গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু, ভাজা মশলা এবং ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব এবং লাস্টে চিনি এবং ধনেপাতা কুচি দিয়ে পুরটাকে একদম রেডি করে নেব। অন্যদিকে একটা বাটিতে নিয়েছি ময়দা গোলা এবং আরেকটা বাটিতে নিয়েছি শুকনো ময়দা। এবার নরমালি ভেজিটেবলের শেপ দিয়ে নিয়ে খুব ভালো করে ভেজিটেবল গুলোকে তৈরি করে নেব ঠিক এইভাবে। আমি এখানে ডবল কোট করেছি, তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল কোট করতে পারো। এরপর গরম গরম তেলের মধ্যে ভেজিটেবল গুলোকে মুচমুচে করে ভেজে নিলে কিন্তু আমাদের ভেজিটেবল চপ একদম রেডি হয়ে